হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মামুনি ব্লগস। সবাইকে জানাই স্বাগত। আমি মামুনি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই গুড মর্নিং। বাট আমার মর্নিংটা একটু খারাপ। কালকে রাত্রে আমাদের বাবান বিছানায় বমি করেছিল, আর ওই জন্য আরও সকাল সকাল উঠতে হয়েছে। আর কী বলতো, রাত্রে জেগেছি তো বমি করেছিল বলে, তো রাত জাগার পরে একটু দেরি হয়ে গেছে। ভাবলাম যে একটু ভোর ভোর করে উঠবো, তো সব কাচাকুচি করবো, সব গুছিয়ে টুছিয়ে আবার দোকান যেতে হবে। আজকে বাবানের স্কুল নেই। সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু বেলা হয়ে গেছে উঠতে। তো মা কিছু কাজ ছেড়ে দিয়ে দোকান চলে গেছে, আর আমি এখনও কাজ ছেড়ে উঠতে পারিনি। এই ঘর পর মুছে টুছে বাসনে মাজলাম, মেজে এবারে কিন্তু দেখো জামা কাপড় এত জড়ো হয়েছে। এই জামা কাপড়গুলো কাচবো, কেচে আমাদের বাবানকে একটু নুন চিনি জল করে দেবো, কারণ কালকে সব যা কিছু সারাদিন খেয়েছিল সব কিছুটাই উঠে গেছে, আর কিছু নেই। ওই জন্য একটু এগুলো কাচবো, তার আগে একটু নুন চিনি জল করে দিই। আর এখনও বেরাস হয়নি আমাদের এখনও। আর বাবান এইমাত্র উঠে জামারে পরলো, সোয়েটারে পরলো। ওকে বললাম যে ব্রাশটা কর, আর ব্রাশ ট্রাশ করে তারপরে আমি নুন চিনি জল বানিয়ে দেবো, তারপর খেয়ে পড়তে বসবি। তো আমি এগুলো তারপরে কেচে নেবো, নিয়ে একটু পরিয়ে যদি সময় পাই পড়াবো, ওকে পড়তে দিয়ে তারপর আমি দোকান যাব। তো চলো এখন এগুলো নিয়ে এখন কেচে নিই জামা কাপড়গুলো। অনেক জামা কাপড় বেরিয়েছে, রাত্রে তো 3-4 বার বমি করেছে, তাই জন্য অনেক জামা কাপড় হয়েছে। ওই জন্য ভাবলাম না, বাবানও উঠে পড়েছে, ব্রাশ করতে করতে আসছে, তো ব্রাশ করেই ফেলেছে যখন, ওকে গরম জলটা খাইয়ে দিয়ে তারপরে ওকে পড়তে বসে ওকে রেডি করে রেখে তারপর আমি এগুলো কাচতে লাগবো। আর দেখো এখানে একটা যে গামলি রাখা আছে, এতে জলটা পড়েছে কি জানো, ওর সরাসরি ছাদেতে একটা আমাদের ট্যাঙ্কি বসানো আছে মায়েদের। তো ওই ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে জল পড়ে ওই দেওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে, শ্যাওলা জমে গেছে। আর যাই হোক, আমিও ব্রাশটা করে নিই, করে বাবানকে রেডি করে দিই একটু। ছেলেটার এরকম অবস্থা হতো না, কালকে অনেকক্ষণ না খেয়েছিল, আর অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে ওর গ্যাসটা হয়ে গেছে, ওই জন্য রাত্রে ওই রকম অবস্থাটা হলো, না হলে হয়তো হতো না। তো ওকে সময়টা হয়তো কম দেওয়া হচ্ছে, ওই জন্যই ওরকম অবস্থা হলো। যাই হোক, এই জন্য ভাবলাম না, আজকে ওকে গুছিয়ে রেখে তারপরেই আমি দোকানে যাব, আর ব্রাশটা করে নিই, করে তারপরে ওকে গরম জলটা করে দেব। আর দেখো ড্রামটা ভর্তি হয়ে জল পড়ছে। আমাদের দিনে তো মায়েদের 3 বার জল দেয়, মানে সরকার থেকে জল দেয়। তো সকালে এই ড্রামটা ভর্তি হয়ে আর এই ড্রাম বয়ে জল পড়ছে বলে আমি নলটা খুলে দিলাম। নলটা খুলে দিলে জলটা এখানে পড়ে যায়, আর ড্রামটা খালি হয়ে গেলে আর দেওয়াল থেকে আর কি জলটা পড়ে না। তো যাই হোক, এসে দেখো আমি বাবাকে গরম জল করে দিলাম, আর ও গরম জল খাচ্ছে। ওর বাবা বলে যে ওকে গরম জল করে দিতে, কিন্তু আমারই অবহেলার জন্য ওর এরকম অবস্থা। বাবানের গরম জল খাওয়া হয়ে গেছে, আর হতেই একটু আলু কেটে আলুর তরকারি চাপিয়ে দিয়েছি। আলুর তরকারি দিয়ে মুড়ি টুড়ি দুজনে খেয়ে আর ওকে খাইয়ে তারপরে আমি দোকানে যাব। একটু আলুর ঝাল চাপিয়ে দিয়েছি দেখো। আর এটা হতে হতে আমার এদিকে একটু জোরটা যদি কমিয়ে রেখে যাই, এটা হতে হতে আমার এদিকে কাচাকুচি হয়ে যাবে। যাই হোক, আমি দেখো এই এটা চাপা দেবো, দিয়ে কাচাকুচি করে স্নান টান করে চলে আসবো একবারে। তো বাবানও আমার কাছে দাঁড়িয়ে আছে, দেখছে দেখো আমার সঙ্গে, মানে যাই কাজ থাকুক একটু ছেলেকে সময় দেওয়া উচিত, কিন্তু আমাদের বাবানকে বেশিরভাগ সময় দিতে পারি না। সকালে চলে যাই, ও ওর মতো ঘরের মধ্যেই থাকে, আর আমি চলে যাই দোকানে। আর একটু তাই জন্যই বলি না, ওকে সময় দিই বলে দেখো আমি ওকে রেডি করে পড়তে বসিয়ে দিই। দেখো বিছানাটা গোছানোও হয়নি, কারণ বেড কভার আর তো সব তোলা হয়েছে কাচার জন্য, আর এলোমেলো হয়েই আছে। আমি বললাম যে এক সাইডে পড়তে বসে যা, তারপর আমি স্নান টান করে এসে একসঙ্গে মুড়ি খাবো। তো দেখো এগুলো আমি এখন কাচতে চলে এসেছি, এগুলো কেচে নিয়ে চলো। আমার কাচাকুচি কমপ্লিট হলো। এই এত কাচাকুচি, তারপরে সব কিছু এই যে রোদে দিয়ে দিয়েছি। এখন পুরো 9টা বেজে গেছে। 9টা বাজলে এখনও দোকানে যেতে সময় পাইনি। বাবানকে গিয়ে খাওয়াবো নিচে। আর এইরকম অবস্থাটা হয়তো বাচ্চাকে সময় না দিতে পারার জন্যই হয়তো এরকম অবস্থায় পড়লাম। আর আমাদের বাবানের এরকম অবস্থা, সময়টা হয়তো ঠিকমতো দেওয়া হয়নি। তো যাই হোক, আমি এখন নিচে যাই, বাবানকে খাওয়াবো। দেখো বন্ধুরা, এখন খেতে বসেছি আমরা। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর তরকারিও হয়ে গেছে। স্নান টান করে এসে বাবান আর আমি দুজনে মুড়ি খেতে বসেছি, আর মুড়ি টুড়ি খেয়ে তারপরে দোকান যাব। আর অনেকটা একটু বেলা হয়ে গেছে, আমি গেলেই মা আসবে। তো চলো। এখন বাজছে 1:40, আর
একটার সময় দোকান বন্ধ, না 12:30টার সময় দোকান বন্ধ করেছিলাম, 12:30টার সময় দোকান বন্ধ করে আর 1টার সময় বাজারে গেছিলাম একটু বাবানের এই যে কিছু প্রজেক্ট করার জন্য কাগজপত্র কিনতে গেছিলাম, আর আমার একটা এই যে চপ্পল কিনতে গেছিলাম। বাবান আর আমি দুজনেই গেছিলাম। তো এই মাত্র আসছি, এবারে ভাত খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো এখন ভাত খেয়ে নিই।